ফরিদপুরে পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। দৈনিক দেশের প্রত্যয় নিউজ ডেস্ক। অ্যাক্টিভ পাওয়ার জেল সমৃদ্ধ সুইট তুড়িতেই ঝকঝকে পরিষ্কার। ফরিদপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখা, পৌর শাখা, সদর উপজেলা শাখা এবং যুব ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মহাবতার পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধা সহ সারা দেশে মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক বিধান সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিধান কুমার সাহা, তাপস সাহা, সুকেশ সাহা, শীতাংশু মিত্র কিঙ্কর, অ্যাডভোকেট চিরঞ্জিত রায়, রাম দত্ত, অ্যাডভোকেট অসিত কুমার মজুমদার, শ্যামল কর্মকার প্রমুখ। এছাড়া বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননাকারীদের অবিলম্বে শনাক্ত করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে গাইবান্ধা সহ সারা দেশে মন্দির ও দেবোত্তর সম্পত্তি ভাঙচুর ও দখলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। ধর্মীয় অবমাননা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে রাষ্ট্র ও নাগরিক সমাজকে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এরপর একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।